প্রতি বৃহস্পতিবারে ভোর 5:30টায় ঘুম থেকে উঠে মেয়ের স্কুল, হাজব্যান্ডের অফিসে রান্না ও সংসারের সমস্ত কাজ কিভাবে সবটা একা হাতে গুছিয়ে করলাম। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। তো আজ বৃহস্পতিবারের সকাল এখন বেজে গেছে ওই 7টা, আর এখন তোমাদের সাথে নিয়েই ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা একটু হলেও তোমাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থেকো। তো সকালবেলা এই মাম্মাম চলে গেল স্কুলে, আর মাম্মামের এখন কিন্তু এক্সাম চলছে, তাই জন্য কিন্তু ওকে পাঠিয়ে দিয়ে তারপরে সংসারে কাজগুলো করতে বসে যায়। আর সকালবেলা ঘুম থেকে উঠেই তো আগে আশিবাসি যা কাজ থাকে করে নিয়ে তারপরে মাম্মামকে রেডি করি। তো তারপরে ও চলে যাওয়ার পর বিছনাটাও সুন্দরভাবে গুছিয়ে নিলাম, নিয়ে এখন চলে আসলাম ঠাকুর ঘরে। গপুকে ঘুম থেকে তুলে ওকে একটা বিস্কিট দিয়ে বসিয়ে দিয়েছি, দিয়ে যত সিংহাসনে যাবতীয় ফুল তারপরে বাসন ছিল সব কিছু বের করে পুরো সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে বাসনগুলো পুরো সিঁড়ির ওখানে রেখে দিয়ে আসলাম। দিয়ে এখন চলে আসলাম এই যে রান্নাঘরে এসে এখানে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি, যেহেতু হাজব্যান্ডের আজকে একটু তাড়াতাড়ি যাওয়ার ব্যাপার আছে, তাই ভাবলাম আগে রান্নাটাই করে নিই। আর বৃহস্পতিবার আমাদের প্রত্যেকটা হাউসওয়াইফদের কিন্তু খুব চাপের দিন। এই দিন দেখবে অনেকটা এক্সট্রা কাজও আমাদের বেড়ে যায়, আর বৃহস্পতিবার কিন্তু অনেকটা কিন্তু আমাদের পুজো দেওয়ার ব্যাপারটাও কিন্তু থাকে, তাই না? তো এদিকে কিন্তু ভাবলাম যে সকালবেলা আমি যতটা পারি কাজগুলো সেরে নিই, তারপরে মাম্মামের যেহেতু তাড়াতাড়ি করে ছুটি দিয়ে দেবে, যে আর ওর তো এক্সাম চলছে, তাই জন্য কিন্তু 2 ঘন্টার বেশি তো আর হবে না, তাই যতটা পারি কাজগুলো করে নিই। তারপরে কিন্তু পুজোটা যদি দিতে না পারি তাহলে কিন্তু মাম্মামকে স্কুল থেকে নিয়ে এসেই স্নান করে আমাকে দিতে হবে। আর প্রত্যেক বৃহস্পতিবারের আগের দিন কিন্তু আমি সমস্ত বাসন মেজে আমি গুছিয়ে রাখি, যাতে কাজগুলো অনেকটা হালকা হয়ে যায়। আর কালকে কিন্তু করতে পারিনি, তার কারণ ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিল বিকালে, আর ছাদে তো একদমই যেতে পারিনি, তাই আর বাসনগুলো মাজা হয়নি। তো তাই কি করব, আর কিছু করার নেই, তো আমাকে সকালবেলাই করতে হবে। আর ঠাকুরের বাসন মাজতে গেলে তো অনেকটা সময় লাগে, আর আমার তো পিতলের ঠাকুরের বাসন, আর আমার যতক্ষণ না পরিষ্কার না হয় আমার তো একদমই ভালো লাগে না। আর বৃহস্পতিবার দিনটা এমনই দিন, সেই দিন দেখবে সমস্ত বাসনগুলো একটু চকচকে না করলে কিন্তু পুজো দিতে ভালোও লাগে না। তাই জন্য কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে আমি কিন্তু একদম চকচক করে বাসনগুলো মেজে নিই। তো যাই হোক, এদিকে কিন্তু সয়াবিন করলাম, আর তার সঙ্গে কিন্তু এই যে একটু মাছ করব, কাতলা মাছ হাজবেন্ড নিয়ে এসেছে। তো এটাই কিন্তু একটু কম মশলা দিয়ে একটু হালকা গামাখা করে একটু ঝোল করব। তো এটাই আজকে রান্না। আর রাতে কিন্তু ডাল করেছিলাম, তো সেই ডালটাই কিন্তু রয়ে গেছে। তো ডালের সঙ্গে সয়াবিন আর মাছের ঝোল দিয়ে কিন্তু আমাদের আজকে হয়ে যাবে রান্নাটা। আর হাজবেন্ড কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে ফুল এনে দেয় সকালবেলা, তো এই জন্য কিন্তু ফুলের চিন্তাটা আমার আর করতে হয় না। আর এখানে তো এমনি পাওয়াই যায় না, সব কিছু কেনা ছাড়া তো কোনো কথাই নেই। তো দেখো, এখানে যেহেতু অল্প মাছ একবেলার মতো করছি, তাই এই ছোট কড়াইটাই নিয়ে নিয়েছি। এটার মধ্যে কিন্তু ভালোভাবে হয়ে যায়। আর কি জানো তো, এই কড়াইটা তাড়াতাড়ি হয় ঠিকই, কিন্তু একটুতেই কিন্তু এরকম লাল হয়ে যায়। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কি পরিমাণে পুরো ঘেমে গেছি, প্রচণ্ড গরমও লাগছে, বাইরে ভীষণ রোদ উঠেছে, তার সঙ্গে কিন্তু মেঘও করেছে, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে। তো রান্নাটা বসিয়ে দিয়ে ভাবলাম অনেকগুলো বাসন হয়ে গেছে সকাল থেকে, তো সেই বাসনগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি। তো রান্না করতে করতে কিন্তু এক্সট্রা কাজও আমি করে নিই, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। বাসনগুলো গুছিয়ে নেওয়া, তারপরে ওভেনটা চারিদিকে একটু রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়া, এইভাবেই করে নিই। আসলে একা হাতে সংসারে কাজ করি, তো সব দিকে কিন্তু একটু বুদ্ধি খাটিয়েই করতে হয়, যাতে সবটা কাজ কিন্তু তাড়াতাড়ি করে হয়ে যায়।
তো এদিকে কিন্তু রান্নাটা করছি আর এদিকে কিন্তু সমস্ত কাজগুলো করে নিচ্ছি, কারণ ভাবলাম যে একবারে করে নিয়েই কিন্তু নেওয়া ভালো। আর একটু কাজ করে যদি অন্য কাজ যদি না হাত দিই তাহলে কিন্তু কাজেরও দেরি হয়ে যায়। আর মাম্মামের কিন্তু আস্তে আস্তে ছুটির টাইমটাও হয়ে আসছে, আর আমাকে কিন্তু ঘরটা মুছেই বেরিয়ে যেতে হবে। তো দেখো জলের বোতলগুলো খালি হয়ে গেছে, বোতলগুলো ভরতে হবে। আর এইদিকে ভাবলাম মানে রান্নার বাকি জায়গাটা ভালো করে ক্লিন করে নিই। আর বৃহস্পতিবারে জানো তো প্রচণ্ড চাপের মধ্য দিয়েই আমার যেতে হয়, কারণ ভাবি যে সকালবেলা না স্নান সেরে আগে পুজোটা দিয়ে নেব। কিন্তু আগে হতো জানো তো, এখন একদমই হয় না, কারণ এখন মামামের স্কুল থাকে, হাজব্যান্ড বেরোনোর থাকে, তো ওদের দিকে করতে গিয়ে কিন্তু সকালবেলা এদিকে আমার হয় না। তাই জন্য সমস্ত কাজ গুছিয়ে নিয়ে আমি তারপরে কিন্তু পুজোটা দিয়ে নিই। আর পুজোটা যেহেতু অনেকটা সময় ধরেই করতে হয়, বৃহস্পতিবার বলে কথা, তাই জন্য কিন্তু মানে তাড়াতাড়ি করে পুজো দিলে কিন্তু একদমই ভালো লাগে না। তাই জন্য পরে একদম ধীরে সুস্থে শান্তিতে কিন্তু পুজোটা দিয়ে নিই। তো যাই হোক, এদিকে আমার রান্নাটা হয়ে গেছে, সমস্ত বাসনগুলো এখানে জল ঝরতে দিয়ে বোতলগুলো ভরে নিচ্ছি। কিছুটা বোতল ফ্রিজে রাখবো আর বাকি বোতলগুলো কিন্তু এমনিই রেখে দেবো। তো এখানে কিন্তু এই যে আমার সমস্ত বোতলগুলো ভরা হয়ে গেল। আর এখন আমি একটু হালকা টিফিন করব, কারণ যেহেতু সকালবেলা এখন কিছুই খাইনি, সেই ভোর 5:30টায় উঠেছি, উঠে কিন্তু এক কাপ চাও খাইনি। আসলে আমি একদমই চা খাই না, তাই ভাবলাম একটু সয়াবিন দিয়ে একটু রুটি খেয়ে নিই। রুটি বলতে কালকে রাতে করেছিলাম, সেই রুটিটা না অনেকটা রয়ে গেছে, আর আমার নষ্ট করতে ভালো লাগে না, তাই ভাবলাম এখন খেয়ে নিই। তাই ফ্যানের তলায় বসে এখন খেয়ে নিচ্ছি। আর তারপরে দেখো চলে আসলাম একদম মাম্মামকে স্কুল থেকে নিয়ে আমাদের এই কালীবাড়ি, আমাদের মন্দিরের সামনে। তো দেখো মাকে এখন ভোগ লাগিয়েছে, এটা অমাবস্যা। আর দেখো মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে, আর ভীষণ লোকের ভিড়। আর আমাদের এখানে কিন্তু প্রত্যেক দিনই এরকম ভিড় থাকে, আর আমাদের এই মা কিন্তু ভীষণ জাগ্রত। তাহলে চলো বন্ধুরা বাড়িতে যাওয়া যাক। তো বাড়িতে এসে অনেকক্ষণ একটু মাম্মামকে রেস্ট করিয়ে ওকে কিন্তু একটু খাইয়ে স্নানটাও করিয়ে দিয়ে হোমওয়ার্ক করতে বসিয়ে দিয়েছি, যেহেতু এক্সাম চলছে। মানে সমস্ত স্কুলের হোমওয়ার্কগুলো ওকে প্র্যাকটিস করতে দিয়েছি, এতদিন যা করিয়েছে। দিয়ে আমি একদম কিন্তু স্নান করে দেখতেই পারলে পুরো ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে চলে আসলাম। মানে অনেকটা সময় তোমাদের সামনে বিরতি নিয়েছিলাম, আসলে এতটা ভিডিও তো দেখানো সম্ভব নয়, তাই কিন্তু আমি একটু স্কিপ করে নিয়েছিলাম। আর এখানে কিন্তু অনেকটা বাসন মাজতে সময়ও লেগেছে, আর বাইরে ভীষণ গরম, ভীষণ কষ্ট হয়েছে ছাদে গিয়ে বাসন মাজতে। তো এদিকে কিন্তু মাম্মামকে পড়তে দিয়ে আমি ছাদে গেছিলাম, গিয়ে বাসনগুলো মেজে ঠাকুরের জল নিয়ে চলে আসলাম। এখানে এসে একটু ভালো করে আবার কিন্তু ঠাকুরের জায়গাগুলো ক্লিন করে নিয়ে এখন এই যে আমি সমস্ত বাসনগুলো গুছিয়ে জল দিয়ে দিচ্ছি। এখন গোপুসোনাকেও কিন্তু আমি স্নান করাবো। আর আমার বৃহস্পতিবার বলে না, আমার প্রত্যেক দিনই কিন্তু পুজো দিতে একটু লেট হয়, তার কারণ আমার গপু আছে, তাকে স্নান করানো, শিব আমার ভোলানাথকেও স্নান করানো, সব কিছু গুছিয়ে আমার কিন্তু পুজো দিতে অনেকটাই সময় লেগে যায়। আর দেখো হাজব্যান্ড এখানে কিন্তু ফুল, বেলপাতা, কলা, পান সব কিছুই নিয়ে এসেছে। আর এখন না বৃষ্টির ওয়েদারে না অনেক ফুল পচে যাচ্ছে, তাই বেশি ফুল আর পাওয়া যাচ্ছে না। আর এখানে কিন্তু আমাদের এই কলকাতায় কিন্তু ফুলের দাম ভীষণ মানে দামে বেশি, তো অল্প ফুলেও কিন্তু হয় না, কিন্তু যা পাই তাই দিয়ে কিন্তু পুজো দিতে হয়। আর এইদিকে দেখো সমস্ত ফুলগুলো বার করে নিয়ে এখন কিন্তু এই যে সমস্ত ফুল দুব্ব সব কিছু ধুয়ে নিয়ে এখন গোপুসোনাকেও স্নান করিয়ে দিয়েছি। তারপর গোপুসোনাকে জামা পরিয়ে দিয়ে সমস্ত ঠাকুরকে ফুল নিবেদন করে নিলাম, নিয়ে এখন মা লক্ষ্মীর ঘরটাও বসিয়ে দেবো। তো এইভাবে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে আমি কিন্তু মা লক্ষ্মীর পুজো করি, যাতে স্বামী সন্তান নিয়ে আমার সংসারটা যাতে অনেক ভালো থাকে এবং সবাই যাতে সুস্থ থাকে। তো যাই হোক, চলো তাহলে মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে নিই। আর এখন ঘর বসানোর পরে ঘরটাকে সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে দিলাম, দিয়ে এখন কিন্তু ভালোভাবে আরতিটা করে নেব। তো এইভাবেই কিন্তু ভক্তি ভরে কিন্তু মা লক্ষ্মীকে আরতিটা করে নিলাম।
তো আমার এদিকে কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। এখন আমি দেখো এখন পাঁচালি পরে নিচ্ছি। আর বেশিরভাগ দিন আমি কিন্তু সন্ধ্যাবেলাতেই পড়ি, আর যখন দিনের বেলার সময় থাকে তো আমি দিনের বেলাতেও পাঁচালি পরে নিই। তো আমার এদিকে সমস্ত কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। কৃষ্ণ নাম করলাম, পাঁচালি পড়লাম, সবটাই হয়ে গেল। আর দেখবে বৃহস্পতিবার করে না মন ভরে শান্তিতে যদি পুজো দেওয়া যায়, সত্যি অনেকটাই কিন্তু ভালো লাগে, তাই না? তো তারপরে কিন্তু আমি এই যে এখন যত জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সবগুলোই মেলে নিচ্ছি। তো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, এখন আমি চলে আসলাম রান্নাঘরে। এখন মাম্মামকে খাইয়ে দেব। এখন ওই ঘড়ির কাঁটা বাজে 1:30। তো এখন দেখো আমি এখন খাবারটা বেড়ে নিয়েছি, আর এখন এই যে মাম্মামকে খাইয়ে দিতে অনেকটাই সময় লাগবে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। সবাইকে টাটা, বাই।